আজ আমি গান বাজনার পক্ষপাতী, আজ না আরো আগে থেকে আমি গান বাজনার পক্ষপাতী। ও রেজবি, গান বাজনা কই ভাইলা এইটা নাকি হারাম। মাশাআল্লাহ, গান বাজনা হারাম মান্য নিছি। একটা বাঁশের কাঠি আর একটা কাঠির উপরে বাড়ি দিয়া গান করা হারাম। একটা বাঁশের কাঠি আর একটা কাঠির উপরে বাড়ি দিয়া গান করা হারাম। এবং গান বাজনা করা ইবাদত। যদি গান বাজনা না করবে ঈমান থাকবে না, বেঈমান। কেন হাদিস শরীফে কথা প্রথমেই নবীর কওল ঈমান। নবীজি বলেন আলিনু হাযান নিকাহ, বিবাহের প্রচার প্রকাশ্যভাবে হে আমার উম্মত। আদেশ, আদেশ। নবীর কথা তো আল্লাহর কথা, আগে না বলি আইছি। অস্পষ্ট বাণী ডাইরেক্ট আল্লাহ নবীর সঙ্গে যে কথা বলছেন, এই যে হাদিস, নবীজির জবান বটে, কথা আল্লাহর। নবীজি বলেন হে আমার উম্মত, বিবাহের প্রচার প্রকাশ্যভাবে করিও। বেশ্যা বাড়ির গোপনে যায় কেউ যেন না জানে। বেশ্যা বাড়ির গোপনে যায় কলঙ্ক হবে যদি লোকে জানে। আর বিবাহ প্রকাশ্যে প্রচারের সহিত বিবাহ, এটার নাম ইবাদত। বেশ্যা বাড়ির যে কর্ম, বিবাহের পরেও সেই কর্ম, একটা অস্পষ্ট আর একটা স্পষ্ট। ওইখানে গোপনে আর এইখানে প্রকাশ্য ভাবে আসতে হবে। নবীজি বলেন আলিনু হাযান নিকাহ, বিবাহের প্রচার আমার উম্মত প্রকাশ্য করিও। ওয়াজালুহু ফিল মাসাজিদে, মসজিদ সমূহে বিবাহের কাজ সমাধা করিও। মসজিদ সমূহে বিবাহের কাজ সমাধা করিও। আদেশ, নবীজির আদেশ, নবীজির না। কুরআনে কয় আল্লাহর। আল্লাহ কথাটা বানাইয়া দিছে, এই কথা বলো। নবীজি আল্লাহর আদেশ অনুযায়ী বলছেন ওয়াজআলুহু ফিল মাসাজিদে, মসজিদ সমূহে বিবাহের কাজ সমাধা করো। ওয়াজরিবু আলাইহি বিদ্দুফু, ওই বিবাহের মধ্যে অনেকগুলি ঢোল বাজাও। কি আদেশ করছেন? ওই বিবাহের মধ্যে অনেকগুলি ঢোল বাজাও। একটা না, দুইটা না, দুইয়ের অধিক ঢোল বাজাইতে হবে, তবে নবীর আদেশ রক্ষা। ঢোল না বাজায়া, প্রকাশ্যে প্রচার না করিয়া যায়। বেশ্যা বাড়িতে কেউ ঢোল বাজাইয়া যায় না। বিবাহ করিয়া বউ বাড়িতে যে কর্ম, বেশ্যা বাড়িতেও সেই কর্ম। এখানে পার্থক্য, ওইখানে গোপন আর এখানে প্রকাশ্য। ওয়াজআলুহু ফিল মাসাজিদ ওয়াজরিবু আলাইহি বিদ্দুফুফ, অনেকগুলি ঢোল বাজাও। নবীর আদেশ, নবীর কথা, তিনের আদেশ ঈমান। আজ বিবাহে ঢোল বাজনা নাই, কি কারণ? সঙ্গে সঙ্গে হাদিস, মা ফাসসালা বাইনাল হালালে ওয়াল হারামি দুফে ওয়াস সাউতে, লিখো 207 পৃষ্ঠা তিরমিজি শরীফ, 207 পৃষ্ঠা তিরমিজি শরীফ। মা ফাসসালা বাইনাল হালালে ওয়াল হারামি দুফে ওয়াস সাউতে, বিবাহ হালাল আর হারামের মধ্যে পার্থক্য, গান বাজনা। যে বিবাহের মধ্যে গান বাদ্য হইবে ওই বিবাহ হালাল, যে বিবাহের মধ্যে গান বাদ্য নাই ওই বিবাহ হারাম। রেজবি তোমার বাপে করছিল, আমার দাদাই করছিল। বাপের আমল থেকে বন্ধ হইল। কে করলো? হাদিস যদি সহি না হয় আর 207 পৃষ্ঠায় না থাকে হাদিস, রেজবির কি করবা? তোমরা
দায়ী করো না করো, চাক্কু দিবা আমার হাতে, কান দুইটা কাটিয়া জুতার তলে পিন মারিয়া বাংলাদেশ ছাড়বো যদি কেউ বলতে পারো যে হাদিসগুলি হাদিসে নাই। নবীর কথা যদি ঈমান হয়, মানলা কোথায়? ঈমান আছে না নাই নিজেই বিচার করো। গান বাজনা শুনলে একেবারে ভূতে ভরা রুগীর মতো খেচ্ছে উঠে। গান বাজনা শুনলে যার মজা লাগে না, ঈমান নাই আমি বলবো। হ্যাঁ, একটা বাঁশের কাঠির উপরে বাড়ি দিয়া আর একটা কাঠি দিয়া বাড়ি দিয়া গান করাও হারাম। সেই গান হইল রূপবানের গান, নদীর গান, গাডুর গান, যাত্রার গান, বাইস্কুপের গান। যে গানে গুনাহের উত্তেজনা আসে সেই সমস্ত গান এবং বাজনা দুইটাই হারাম। যে গান আল্লাহ রাসূলের শানে গুনাহের উত্তেজনা কমে, প্রেম ভালোবাসা বৃদ্ধি হয়, ওই গান সুন্নত এবং বাজনা বাজানিও সুন্নত। নবীর আদেশ কোন সুন্নত? সুন্নতে কবি, অতি শক্তিশালী সুন্নত। সুন্নত তিন প্রকার, সুন্নতে মুআল্লা, সুন্নতে কবি, সুন্নতে সুকুতি। তিন প্রকার সুন্নত। সুন্নতে মুআল্লা, যে কাজ নিজে নবী করছেন এই কাজ করা সুন্নতে মুআল্লা, অতি উচ্চ সম্মানী সুন্নত। যে আদেশ নবীজি করেছেন এইটা সুন্নতে কবি, অতি শক্তিশালী সুন্নত। যে কাজ নবী করেন নাই, আদেশও দেন নাই, সাহাবীরা করছে, নবী নীরব, এইটার নাম সুন্নতে সুকুতি। এখন সুন্নতে কবি হইল নবীজি আদেশ দিচ্ছেন গান বাজনা করো, অতি শক্তিশালী সুন্নত নাই, নবীর আদেশ আল্লাহর আদেশ। নবীজি হইল ঈমান।